হ্যালো ট্রেনিরা, আজ আমরা শিখতে যাচ্ছি বিভিন্ন ধরনের করাত এবং কিভাবে রিব কাটিং করতে হয় সে সম্পর্কে। এই ভিডিওটির উদ্দেশ্য হলো এই সেশনের পর আপনারা যা শিখবেন, বিভিন্ন ধরনের করাত এবং কিভাবে রিব কাটিং সঞ্চালন করা হয়। চলুন শুরু করি। টাস্ক 1। কাঠের টুকরো কাটার জন্য অনেক ধরনের করাত রয়েছে। কিছু করাত বিশেষভাবে তৈরি করা হয় সোজা কাট করার জন্য এবং কিছু করাত বিশেষভাবে বাঁকা কাট করার জন্য ডিজাইন করা হয়। এবং ক্রস কাট করাতের মতো কিছু করাত বিশেষভাবে কাঠকে পারপেন্ডিকুলার বা কোনো এক কোণে কাটার জন্য ডিজাইন করা হয়েছে। করাতের প্রকারভেদ। প্রধানত করাত দু ধরনের হয়: স্ট্রেট কাট করাত, কার্ভ কাটিং করাত বা বিশেষ করাত। এগুলি সে সমস্ত করাত যাদের সম্পর্কে আমরা পরবর্তীতে শিখব। সর্বপ্রথমে আমরা স্ট্রেট কাট করাতের মধ্যে রিব করাত দেখব। এই করাতের নাম হলো রিব করাত। এই রিপের করাতের ব্লেড সূক্ষ্ম স্প্রিং স্টিলের তৈরি। এই রিব করাত কাঠকে গ্রেন বরাবর কাটার জন্য ব্যবহার করা হয়। রিব করাতের ব্লেডটি কাঠের হাতলে স্ক্রু দিয়ে শক্ত করে আটকানো হয়। একটি রিব করাতের দাঁতের আকার করণীয় কাজের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। রিপের করাতের হাতলটি বীজ বা আপেল কাঠ দিয়ে তৈরি করা হয়ে থাকে। রিব করাতের প্রতি সেন্টিমিটার দৈর্ঘ্যে দুটি করে দাঁত থাকে। রিব করাতের দৈর্ঘ্য 60 থেকে 70 সেন্টিমিটার হয়। রিব করাত এর দৈর্ঘ্য দ্বারা নির্দিষ্ট করা হয়। রিব করাতের দাঁতের কোণ 90 ডিগ্রির কম হয়। রিব করাতের প্রতি 25 কিলোমিটারে 3 থেকে 6টি দাঁত থাকে। এখন আমরা ক্রস কাট করাত সম্পর্কে জানব। গ্রেনের সাথে কাট কাটতে ক্রস কাট করাত ব্যবহার করা হয়। ব্লেডের দৈর্ঘ্য 56 থেকে 70 সেন্টিমিটার। এর প্রতি 25 মিলিমিটারে 5 থেকে 9টি দাঁত রয়েছে। দাঁতের কাটিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি। এর দাঁতের গঠন রিব করাতের থেকে আলাদা। শক্ত কাঠের জন্য সূক্ষ্ম পিচ ব্লেড ব্যবহার করা হয়, নরম কাঠের জন্য পুরু পিচ ব্লেড ব্যবহার করা হয়। আসুন এবার হস্ত করাত সম্পর্কে জেনে নিই। হস্ত করাতের দৈর্ঘ্য রিব করাতের চেয়ে কম। হস্ত করাত সাধারণত হালকা কাজের জন্য ব্যবহার করা হয়। এবার প্যানেল করাত সম্পর্কে জেনে নেওয়া যাক। বেশিরভাগ কাঠের কাজে এই করাতটি ব্যবহার করা হয়। প্যানেল করাত অনেক আকারে পাওয়া যায়। এটির প্রতি 25 মিলিমিটারে 10 থেকে 12টি দাঁত থাকে। এই করাতের দৈর্ঘ্য 50 সেন্টিমিটার। এই করাতগুলি বিশেষ করে প্যানেল এবং দরজা কাটার জন্য ব্যবহার করা হয়। আসুন জেনে নিই টেনেন করাত সম্পর্কে। এর আকৃতি আয়তাকার। দৈর্ঘ্য 25 থেকে 40 সেন্টিমিটার। এটি টেনেনের মতো সূক্ষ্ম কাজে ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হলো ছোট এবং সোজা কাট করা। এখন চলুন পরবর্তী করাত সম্পর্কে জানি, যা হলো ডভটেল করাত। এই ডভটেল করাত টেনেন করাতের সাথে অনেকটাই মিল খায়। ডভটেল করাতের ব্লেড টেনেন করাতের চেয়ে পাতলা এবং কম চওড়া হয়। এটি সূক্ষ্ম কাজের জন্য ব্যবহৃত হয়। বিশেষ করে ডভটেল জয়েন্টের জন্য কাট কাটতে ব্যবহৃত হয়। এটির হাতল খোলা মুখের হয়। ব্লেডের দৈর্ঘ্য 20 থেকে 30 সেন্টিমিটার হয়। এটির হাতল খোলা মুখের হয়। এখন আমরা কিছু বিশেষ করাত দেখব যা বক্ররেখা তৈরি করতে পারে। প্রথমে আমরা দেখব ধনুক করাত। ধনুক করাতে কাঠের তৈরি একটি ফ্রেম থাকে যা কানেক্টিং বার, একটি স্ট্রিং, লিভার এবং উভয় পাশে দুটি হাতল দিয়ে গঠিত হয়ে থাকে। কাঠের বাইরের বক্ররেখা কাটতে এই ধরনের করাত ব্যবহার করা হয়। ব্লেডের দৈর্ঘ্য 20 থেকে 30 সেন্টিমিটার হয় এবং প্রতি সেন্টিমিটারে 6টি বিন্দু থাকে। কোপিং করাত। এতে ব্লেড সূক্ষ্ম হয় এবং এর ফ্রেম শক্ত তার দিয়ে তৈরি। ভেতরে ও বাইরের ধারালো এবং দ্রুত বক্ররেখা কাটার জন্য ব্যবহার করা হয়। এই করাতের ব্লেডের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার হয়। আসুন এবার ফ্রেট করাত সম্পর্কে জানি। ফ্রেট করাতে খুবই পাতলা ব্লেড থাকে যা 150 মিলিমিটার থেকে 180 মিলিমিটার লম্বা হয়, যা 300 মিলিমিটার থেকে 500 মিলিমিটার ইস্পাত ফ্রেমে সাহায্য করে। এই ধরনের করাত বিশেষভাবে পাতলা কাঠের টুকরো কাটার জন্য ব্যবহার করা হয়। আসুন এবার আমরা কম্পাস করাত সম্পর্কে কথা বলি।
এই করাতে 300 মিলিমিটার থেকে 450 মিলিমিটারের সংকীর্ণ প্রান্তের ব্লেড হয় এবং এটি একটি হাতলে ফিট করা থাকে। এটি ভেতরের দিকে বড় বক্ররেখা কাটতে ব্যবহৃত হয়। এই করাত চালু করতে প্রথমে একটি ফুটো করতে হয়। প্রতি 2.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে 8 থেকে 12টি দাঁত থাকে। এই করাতের নাম নেস্ট করাত। এটিতে 3টি ব্লেড থাকে এবং বিচ্ছিন্ন করা যায় এমন হ্যান্ডেল থাকে। একটি ভিন্ন ব্লেড ব্যবহার করতে কেবল বর্তমান ব্লেডটি আলাদা করুন এবং সেই ব্লেড যেটি আপনি ব্যবহার করতে চান সেটি লাগান। ব্লেডগুলি হল প্রুনিং ব্লেড, কম্পাস ব্লেড এবং কিওয়ে হোল ব্লেড, যা বক্ররেখা কাটতে ব্যবহৃত হয়। ব্লেডের দৈর্ঘ্য 25 থেকে 40 সেন্টিমিটার হয়। কিহোল করাত। এই করাতের ব্লেডের দৈর্ঘ্য 20 থেকে 30 সেন্টিমিটার হয়। এটি হ্যান্ডেলের কাছে 6 মিলিমিটার চওড়া এবং নিচে 3 মিলিমিটার চওড়া হয়। এটি একটি ছোট করাত, তাই এই ধরনের করাত প্রধানত জটিল এবং ভেতরে কাটার জন্য ব্যবহার করা হয়। এই ব্লেডের দৈর্ঘ্য 25 থেকে 35 সেন্টিমিটার হয়। টাস্ক 2, রিপিং। আসুন কাঠ চিহ্ন দেওয়া থেকে শুরু করা যাক। ফোল্ডিং রুল দিয়ে কাঠের আকার পরীক্ষা করুন এবং নিশ্চিত করুন যে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 450 মিলিমিটার, 25 মিলিমিটার, 200 মিলিমিটার মাপের যেন হয়। ট্রাই স্কোয়ার এবং মার্কিং গেজ ব্যবহার করে আঁকা অনুযায়ী কাঠের চিহ্ন দিতে হবে। আসুন দেখি কিভাবে মার্ক করতে হয়। ওয়ার্ক বেঞ্চের ওপর কাঠকে সমতলে রাখুন। কার্পেন্টার পেন্সিল, ফোল্ডিং রুল এবং স্ট্রেট এজ ব্যবহার করে কাজের বাঁ দিক থেকে 50 মিলিমিটার চিহ্ন করুন। 400 মিলিমিটার দৈর্ঘ্য পর্যন্ত প্রতি 50 মিলিমিটার অন্তর একটি করে চিহ্ন লাগান। এই প্রক্রিয়াটি শেষে এবং পেছনের দিকে পুনরাবৃত্তি করুন এবং শেষের দিকে ট্রাই স্কোয়ারটিকে এক প্রান্তে রাখুন। স্কেল সোজা রেখে একটি রেখা আঁকুন। কার্পেন্টার ওয়াইজে কাঠকে শক্তভাবে ধরার জন্য সেটা ভার্টিক্যালি রাখুন এবং কাঠকে ওয়াইজের ওপর 150 মিলিমিটার ছাড়ুন আর ওয়াইজকে জয়ের সমান্তরালে রাখুন। নিশ্চিত করুন যে কার্পেন্টারের ওয়াইজ পরিষ্কার আছে। যদি না হয় তবে একটি পরিষ্কার করার তারের ব্রাশ ব্যবহার করুন যাতে করাতের ধুলো ওয়াইজের উপর জমতে না পারে। এবার কার্পেন্টারের ওয়াইজের জকে খুলুন। জ খুলতে হ্যান্ডেলটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরান। কাঠের টুকরোটি ভার্টিক্যালি ধরে রাখতে জকে আরও কিছুটা খুলুন। কাঠের টুকরোটিকে 150 মিলিমিটার ভার্টিক্যালি ওয়াইজের ওপরে ধরুন এবং জয়ের সমান্তরালে রাখুন। ওয়াইজে কাঠটি দৃঢ়ভাবে ধরে রাখতে শক্তভাবে বন্ধ করুন। আপনার পাগুলি 90 থেকে 70 ডিগ্রি কোণে হওয়া উচিত, যেমনটি এখানে দেখানো আছে। খেয়াল রাখবেন যে বেঞ্চ ওয়াইজে কাঠকে বেশি টাইট করবেন না এবং জয়ের উভয় পাশে এক টুকরো বর্জ্য কাঠ রাখুন যাতে দুপাশেই সমান চাপ থাকে এবং ওয়াইজে কাঠের কোনো ক্ষতি না হয়। করাতটি সঠিকভাবে সেট করুন। দেখানো অনুযায়ী ডান হাতের তর্জনী দিয়ে পাশ থেকে করাতের হাতলটি ধরুন। সতর্কতা: কাঠটি সব দিক থেকে পরিষ্কার রাখুন। যদি না থাকে তাহলে কাঠকে পরিষ্কার করতে স্যান্ডস্টোন ব্যবহার করুন। মার্ক করা লাইনে 65 ডিগ্রিতে করাত রাখুন। কাঠের টুকরো দিয়ে হাতলটিকে 65 ডিগ্রি কোণ থেকে ধরুন। যেমন দেখানো হয়েছে করাত দিয়ে কাটতে আপনার বাম বুড়ো আঙুল দিয়ে কাঠটি ধরে রাখুন এবং সমান চাপ দিয়ে করাতটিকে সামনে পেছনে নাড়ান। কাটার জন্য করাতের পুরো দৈর্ঘ্য ব্যবহার করুন যাতে করাতটি কোনো এক জায়গায় আস্তে না হয়ে যায়। একবার আপনি 150 মিলিমিটার পর্যন্ত কেটে নিন। 400 মিলিমিটার যে পর্যন্ত চিহ্ন দেওয়া হয়েছে সেই দাগ পর্যন্ত কাটুন। অবশিষ্ট চিহ্নিত দাগেও একই প্রক্রিয়া করুন। আমরা করাত দিয়ে কাটা শিখলাম, চলুন রিপ করাত কাটাটিও শেষ করা যাক। খেয়াল রাখবেন যে বারবার ব্লেডের কোণ পরীক্ষা করে আপনি চিহ্নটি থেকে সরে যাবেন না। প্রথম কাজটিতে আমরা কাঠের করাত দেখলাম। সেগুলিকে সোজা এবং বক্র কাটার প্রকারে শ্রেণীবদ্ধ করেছি। নির্দিষ্ট করাত যেমন রিপ, ক্রসকাট, হ্যান্ড, প্যানেল, টেনন, ডাভটেল, বো, কাপিং, ফ্রেট, কম্পাস, করাতের নিড় এবং কিহোল করাত ব্লেডের উপাদান, দৈর্ঘ্য, দাঁত এবং ব্যবহার সহ বিস্তারিত রয়েছে। আশা করি আপনারা এই সেশনে শেখানো সমস্ত কিছু বুঝতে পেরেছেন। অন্য ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনাদের জানাই ধন্যবাদ এবং বিদায়।